সুলাইমান মরার পরে 1000 বছর লাঠির পার ভর দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় বছর? আরো জোরে বলেন। মরিয়া গেছেন আল্লাহর নবী সুলাইমান মরার পরে লাঠির পার ভর দিয়েছিলেন। অবশেষে লাঠিতে যখন পোকা খেয়েছে, পোকা খাওয়ার পরে লাঠি পচে গেছে, পড়ে গেছে। আল্লাহর নবী সুলাইমান কাঠ হয়ে পড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মরার পরে 1000 বছর দাঁড়ায়া ছিলেন একজন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বান্দা সুলাইমানকে কবুল করে না 500 টাকা আল্লাহ নবীর সাথে কবুল করো। ইব্রাহিম ভাই 200 টাকা আল্লাহ দান কবুল করো। জানেমাল হেফাজত করো, বংশের মধ্যে মাফ করো। সকলে বলেন আমিন। আব্দুর রাজ্জাক 5টা টাই জোরে বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দা আব্দুর রাজ্জাককে দান কবুল করে নাও। জানেমাল হেফাজত করো। মসজিদ যতদিন থাকবে আল্লাহ আমল করো। তোমার বান্দা রাজ্জাকের আমল নামা দিয়ে সকলে বলেন আমিন। আব্দুল সালাম খন্দকার নগদে 500 টাকা 1 মন ধান দাদা দাদির জন্য। তো আছে না? কিনে আছে? কই 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 আব্দুল সালাম ভাই কিনে আছে? নাই নাই নাই। কই ছেলে কই? নাই। আরে কয়টা টাইলস দেওয়া যায় নাকি ভাই? আব্দুল সালাম মন্ডলের ছেলে কোথায় আছে ভাই? কয়টা টাইলস দিলে ভালো হয়। একটু আব্দুল সালাম খন্দকারের ছেলে ভাই একটু দেখা করেন, আমি দোয়া করে দিলাম। আল্লাহ তোমার বান্দা আব্দুল সালামের দানটুকু কবুল করে নাও। আল্লাহ সেই জমিতে